বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বাবা-মাই সাধারণত তাদের ছেলেমেয়ে নিয়ে উদ্বিগ্ন থাকে, তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বিগ্ন থাকে, চিন্তায় থাকে যে তাদের আসলে ভবিষ্যৎ কী হবে? আসলে ভবিষ্যতে কী হবে সেটা আনসার্টেন, অনিশ্চিত। কিন্তু নিশ্চিত যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার ছেলেমেয়েদেরকে ভালো করতে পারেন। কীভাবে? সেটা হচ্ছে যে আমরা পরিবারে সাধারণত আমাদের অনেক দ্বন্দ্ব থাকে, অনেক কোলাহল থাকে যেটা হচ্ছে যে পারিবারিকভাবে। এই জিনিসগুলা যদি আপনার ছেলেমেয়েরা ফোকাস করে, মনে করেন যে আপনারা ২ জন হাসব্যান্ড ওয়াইফ আপনারা বাসায় সার্বক্ষণিক ঝগড়া করে থাকেন, একে অপরের দোষ ত্রুটি মানে ফাইন্ড আউট করতে থাকেন। তাহলে এই জিনিসগুলা যেটা হয় সেটা হচ্ছে যে ওদের উপর যথেষ্টটা ইমপ্যাক্ট পড়ে। যে তাদের মানে মনের যে ডেভেলপমেন্ট মানে সাইকোলজির ডেভেলপমেন্ট সেটা কিন্তু হয় না। তাই সাইকোলজি যদি গ্রোথ না হয়, মানসিকভাবে সে উন্নয়ন না করতে পারে, তাহলে সে কোনো জায়গায় ফোকাস করতে পারবে না। তাই আমি যেটা বলব সেটা হচ্ছে যে, যদি আপনার ছেলেমেয়েকে ভালো জায়গায় দেখতে চান বা ভালো অবস্থানে নিয়ে যেতে চান, ভালো পড়াশোনা বলি না কেন, যাই করেন, ভালো ক্যারিয়ারের কথা বলি না কেন, আপনার ছেলে অবশ্যই আপনার ঘর থেকে তৈরি হবে। আর আপনার ছেলেমেয়ে যদি ঘর থেকে তৈরি হয় সেটা আপনাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। সেটা কীভাবে? আপনাদের বোঝাপড়া, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, আপনারা যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাহলে অবশ্যই সেখানে কী করতে হবে? একটা কার্টেসি এবং ভদ্রতা অবশ্যই মেইনটেইন করতে হবে। যদি সেটা যৌথ ফ্যামিলি না হয়, যদি সিঙ্গেল কোনো ফ্যামিলি হয় তাহলে অবশ্যই হাসব্যান্ড ওয়াইফ দুজনের ভিতরে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কোন কথাবার্তাগুলো বললে আমাদের ছেলেমেয়েদের নেগেটিভ ইমপ্যাক্ট হবে না, মানে এফেক্টেড হবে না সেটা চিন্তা করতে হবে। যদি আমরা এগুলো ভালো করে মেইনটেইন করতে পারি তাহলে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় যাই হোক না কেন অন্তত ভালো মনোনয়ন তৈরি করতে পারবে, এমন ভালো জায়গায় যেতে পারবে। তাই অবশ্যই কী করতে হবে? ভালো কেরিয়ার আগে নিজেদেরকে যথেষ্ট ভালো হতে হবে, ইমপ্রুভ করতে হবে। ধন্যবাদ সবাইকে।